प्रथमे प्रणाम जानिয়েছি আমার গুরুদেবের শ্রীচরণে प्रणाम জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যশোদানন্দন কানাইয়া শ্রীচরণে प्रणाम জানাই আমার জন্মদাতা মাতা পিতার শ্রীচরণে प्रणाम জানাই যিনি আমায় শিক্ষা দান করেছেন উনি আজকে আপনাদের এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় রতনমণি দাস বাবুলি শ্রীচরণে সহস্র কোটি প্রণাম নিবেদন করছি উনি হচ্ছেন আমার পদাবলী কীর্তনের শিক্ষাগুরু প্রণাম জানাই এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দ ও সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমি জানি না আজকে আমি আপনাদের একটু কৃষ্ণকথা আস্বাদনের মাধ্যমে একটু আনন্দ দিতে পারবো কিনা আমি অধম্মা সত্যি বলতে আমি কিছু জানি না ভগবান আমার বদন থেকে যা বলা আমি ঠিক তাই বলি ওনার ইচ্ছে ছাড়া একটা পাতাও যে নড়ে না ঠিক তেমন ভাবে ভগবান যা চান সেটাই হয় আজ আমি যদি আপনাদের কৃপা লাভ না করতে পারি যদি আপনাদের কৃপা না পাই তবে যে সবকিছু আমার বৃথা চলে যাবে ভগবান বলেছিলেন এই জগতে আমার থেকে আমার নামটা হলো বড় আর জানো আমার নাম থেকে হলো আমার ভক্ত বড় আর ভক্ত থেকে ভক্তের চরণ ধুলি বড় ভগবান নিজে যখন ভক্তকে বলছিলেন যে এই জগতে ভক্তই আমার বড় আপনজন কেউ যদি ভক্তের কৃপা লাভ না করতে পারে সারা জগৎ ধরে তারা কাঁদেলেও আমার কৃপা লাভ কখনোই করতে পারে না কেমন করে দেখুন তিনি ভক্তের চরণ ধুলিটাকে কত বড় মাপে কত উপরে নিয়ে গেলেন একদিন ভগবানের প্রচন্ড মাথা ব্যথা ভগবান নারদকে ডেকে ডেকে বলছেন নারদ ও নারদ
বলছি তোমায় আজ একটা কথা বলবো। তখন নারদ বলছে, প্রভু তুমি কি বলবে আমায় বলো। তখন বলছে, নারদ এই জগতে আমার সবচেয়ে বড় ভক্তকে জানো। তখন নারদ বলেছিলেন, প্রভু গো এই জগতে তোমার বড় ভক্ত হলাম আমি। কিভাবে? বলছি এই জগতে তোমার নাম কীর্তন করে সদা সর্বদা এমন একজনের শুধু আমিই আছি। কারণ নারদের সারাদিনের কাজটাই ছিল বাবা বিনা বাজিয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম। তখন নারদ মনে যখন এই কথা বললেন, এই জগতে আমি তোমার বড় ভক্ত প্রভু। ভগবান আমার বললেন, নারদ তুমি যখন আমার বড় ভক্ত, তাই আজ তোমার কাছে আমি কিছু চাই, আমাকে দেবে কি চান প্রভু? বলছি জানো নারদ, আমার আজ প্রচন্ড মাথা ব্যথা, তাই আমার যে ঔষধের প্রয়োজন। তখন নারদ বলছে, প্রভু তুমি কি ঔষধ চাও আমার কাছে বলো, আমি যথা সাধ্য আমি চেষ্টা করব। তোমার কথাটা আমি কখনো ফেলতে পারি না। তখন নারদ মুনিকে বললেন, নারদ একটা কাজ, আমার মাথা ব্যথার ঔষধ একমাত্র ঔষধ হচ্ছে তোমার চরণের ধুলি। তোমার চরণের ধুলি আমার মাথায় নিতে দেবে নারদ। তখন নারদ মুনি যখন এই কথা শুনলেন বাবা, শোনা মাত্রই যেন তার মাথায় বজ্রাঘাত। ডেকে বলছে, প্রভু আমাকে এমন অপরাধে মানিও না, আমি হলাম এক অধম, আরে তুমি হলে জগতের প্রভু। এই জগতে তুমি একমাত্র প্রভু, আর তুমি কিনা বলছো আমার চরণের ধুলা তুমি মাথায় নেবে। প্রভু আমি যে তোমায় আমার চরণের ধুলি দিতে পারবো না, এই যে আমার। তখন ভগবান বললেন, তবে একটা কাজ করো, তুমি যাও ওই বৃন্দাবনে গিয়ে একেবারে আমার কথা তাদেরকে বলো, ওই গোপীগণদের তুমি আমার কথা বলো। নারদ এবার দেরি না করে চলে গেলেন বৃন্দাবনে। সব গোপীগণকে একত্র করে ডেকে ডেকে বলছে, গোপীগণ আজ তোমাদের ভগবানের আজ বড় কষ্ট, তাই তোমাদের কাছে আসছি।